সময় হাসিনা বলতো এ দেশ তার বাপের দেশ। এখন নব্য ভারতীয় দালাল লীগ পুনর্বাসন সেন্টার হিসাবে খ্যাত খনির দল বিএনপি কর্মকাণ্ডে প্রমাণ করতে চায় এই দলটা তাদের, এই দেশটা তাদের বাপের, এই দেশটা তাদের দলের। তাদের ভাবখানা দেখে এমন মনে হয় জনগণ তাদের কাছে বাংলাদেশকে লিজ প্রদান করেছে, যারা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গুম খুম লাশ এবং ত্রাসের রাজনীতি ছিল ডাইনি হাসিনার। সেই ডাইনি হাসিনার পদাঙ্ক অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে নতুন একটি দল বিএনপি, যারা নতুন ডাকাত দলে পরিণত হয়েছে। দেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, মাঠ ঘাট, এমন কোন জায়গা বাকি নাই যেখানে তারা দখলদার এবং ডাকাতি করে নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই বিএনপি হলো বাংলাদেশের বাংলার ইয়াজুজ মাজুজ। যারা চাঁদাবাজি, গুম খুন, ধর্ষণ, লুটপাট, চুরি, ডাকাতি এমন কোন অপকর্ম করে নাই বাংলাদেশে। তাদের অত্যাচারে এদেশের জনগণ আজকে অতিষ্ঠ, ত্যক্ত এবং বিরক্ত। আমরা বিএনপিকে বলতে চাই, আর কত রক্ত আপনারা চান? আর কত লাশ পড়লে আপনারা শান্ত হবেন? আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি ক্ষমতা আসার পরে 605 জনকে খুন করেছে। বিগত 100 দিনে তারা এই খুনটি সংগঠিত করেছে। বিগত 1 বছরে দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে নিজ দলের শতাধিক কর্মীকে তারা নিজের হাতে খুন করেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিএনপির সন্ত্রাসী সংগঠন ছাত্রদল আমাদের 32 জন ভাইকে খুন করেছে। শুধু তাই নয়, আরেকটি সন্ত্রাসী সংগঠন যুবদল আজকে আমাদের প্রিয় ভাই শিবিরের কর্মী সাইফুল্লাহকে গাইবান্ধা হত্যা করেছে। মনে রাখবেন, আপনারা যে লাশের রাজনীতি শুরু করেছেন, যে রক্তের খেলা শুরু করেছেন, সেই রক্তের খেলা জনগণ বন্ধ করবে। যে রক্তের খেলা আপনারা শুরু করেছেন, সেই রক্তের খেলা জনগণ সমাপ্তি জানবে। এবং এর দায় এমন ভাবে আপনাদের নিতে হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা জেনে থাকবেন, স্কুল কমিটির সভাপতি নিযুক্ত করে কমিটি দেয় ডিসি এবং ইউএনওরা। সেই স্কুল কমিটিতে বিএনপি কি করে তাদের কাজ কি আমরা এখনো বুঝতে পারি নাই। যে সমস্ত ইউএনও এবং ডিসিরা বিএনপিকে অন্যায় ভাবে স্কুল কলেজ দখল করতে উৎসাহ প্রদান করছেন, স্পেস দিচ্ছেন, আমরা বলতে চাই এই সমস্ত অবৈধ দলকানা পাচারা ইউএনওকে এবং ডিসিকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। পুলিশকে বলতে চাই, এখন পর্যন্ত আপনারা পর্যাপ্ত খুনিদের গ্রেফতার করার নাই। আমরা বলবো, দয়া করে চোখ থেকে আপনারা বিএনপি চশমা খুলে ফেলে জনগণের সেবা চশমা পরিধান করে দেখার চেষ্টা করুন। আপনারা মাঝে মাঝে নাটক সাজান, আপনারা খুনি শনাক্ত করতে পারেন না। আমরা আজকে নাম ধরে ধরে বলছি, ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল, যুবদল নেতা পলাশ, যুবদল নেতা মশিউর, রবিউল, আনিসুর সরাসরি জড়িত। দয়া করে কোনো কালক্ষেপণ না করে জনগণের পাশে বসে আপনারা খুনিদের গ্রেফতার করুন। নইলে 5 আগস্টের পরে থানায় যে কাণ্ড হয়েছিল, পলাশ বাড়িবাসী, গাইবান্ধাবাসী দিকে আপনাদেরকে সে উত্তম মাধ্যম দেয়, তখন কিন্তু পিঠ বাঁচানোর আপনারা জায়গা খুঁজে পাবেন না। আমি শেষ করতে চাই হবে, ইসলামী ছাত্র শিবিরের রক্তকে যারাই জায়েজ মনে করেছে, তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুল পদক্ষেপ নিয়েছে। শিবিরের প্রত্যেক কর্মীর রক্তের নামে রক্ত দিয়ে আপনাদের পতনের ইতিহাস আমরা লিখবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, শিবির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলামী ছাত্র শিবির সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেককে কর্মীর গায়ে যে আপনারা আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, শহীদ করেছেন, খুন করেছেন, এই প্রত্যেকটি খুনের বদলা শিবির নেবে ইনশাআল্লাহ। কাজে আন্দোলনের জন্য উদাত্ত আহ্বান জানাবো, এই খুনি বিএনপি, চোরের দল বিএনপি, চাঁদাবাজের দল বিএনপিকে আপনারা রুখে দেন। ইসলামের ছাত্র শিবির এই জনগণের সঙ্গে ভ্যানগার্ড হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই 90 স্বৈরাচার ভারতের দালালকে ক্ষমতা থেকে দাঁড়িয়ে জনগণকে একটি নিরাপদ বাংলাদেশ, সবার বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ।